আপনি কি এখন বিছানায় বসে আছেন এবং খাচ্ছেন? থামুন, এই ভিডিওটা আজ আপনারই জন্য তৈরি। কারণ পুরাণে এমন কিছু লেখা আছে যা পড়লে আপনি আর কোনো দিন বিছানায় বসে এক গ্রাসও ভাত মুখে নেবেন না। এটা শুধু ধর্মের কথা নয়, এটা আপনার জীবনের শান্তি, স্বাস্থ্য আর ভাগ্যের কথা। আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কারণটা আপনাকে সত্যিই অবাক করে দেবে। রাজুর কথা বলি। বাগবাজারের একটি ছোট্ট ভাড়া বাড়িতে থাকে। সকালে উঠে চা আর বিস্কুট বিছানায় বসেই খায়। দুপুরে অফিসে থেকে বাড়ি ফিরে ভাত বিছানায় বসেই খায়। রাতে ফোনে সিরিজ দেখতে দেখতে খাবার খায় বিছানায় বসেই। অনেকটা আপনারই মতো, তাই না? কিন্তু ধীরে ধীরে রাজুর জীবনে অদ্ভুত কিছু হতে শুরু করলো। ঘুম ভাঙলেই মাথা ভারী, কাজে মন বসে না, বাড়িতে ছোট ছোট ঝগড়া, টাকা যেন হাত থেকে চলেই যাচ্ছে। রাতে শুয়েও মনে শরীর ক্লান্তি হয়ে থাকে। ডাক্তার দেখালো, রিপোর্ট তো স্বাভাবিকই, তাহলে সমস্যাটা কোথায়? একদিন তার দাদু, একজন বৃদ্ধ জ্যোতিষী, বললেন, বাবা, সমস্যা খাবারে নয়, সমস্যা অভ্যাসে। তুমি যখন ঘুমাও সেখানে বসেই খাচ্ছ, এটা পুরাণে নিষিদ্ধ। রাজু হাসলো, মনে করলো পুরনো কুসংস্কার, কিন্তু তারপর যা হলো সেটা জানতে হলে পুরোটা শুনতেই হবে। হিন্দু ধর্মগ্রন্থে খাওয়ার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা আছে। মনুস্মৃতিতে বলা হয়েছে খাওয়ারের স্থান, সময় এবং ভঙ্গি সব কিছুই নির্দিষ্ট। অশুচি স্থানে বসে খাওয়া নিষিদ্ধ। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে বিছানা হলো বিশ্রামের স্থান, এখানে তামসিক শক্তি জমে। এই স্থানে বসে খাদ্য গ্রহণ করলে অন্নের পবিত্রতা নষ্ট হয়ে যায়। গরুর পুরাণে স্পষ্ট বলা হয়েছে শয্যায় বসে ভোজন করিলে মা লক্ষ্মী বিমুখ হন, দারিদ্র ও রোগ গৃহে প্রবেশ করে। আর স্কন্দ পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি শয্যায় বসিয়া আহার করে তার অন্নে পিতৃদোষ লাগে, পুজোর ফলও কমে যায়। শুনতে পুরনো মনে হচ্ছে, কিন্তু একটু ভাবুন, এই শাস্ত্রগুলি হাজার হাজার বছর আগে লেখা। তখন কোনো বৈজ্ঞানিক গবেষণা ছিল না, তবুও এই নিয়মগুলো ছিল। কেন? কারণ এর পিছনে একটি গভীর সত্য আছে। বিছানায় বসে খাওয়ার মানে কি? মানে হলো যেখানে আপনি ঘুমান, স্বপ্ন দেখেন, শরীরের সব রোগ জীবাণু ছাড়েন, সেই একই জায়গায় আপনি খাদ্যও খাচ্ছেন। কেন অনেকটা এটা করেন? কারণ আমরা অলস হয়ে গেছি। ফোন আর বিছানা, এই দুটো জিনিস এখন আমাদের জীবনের কেন্দ্র। অফিস থেকে ফিরে ক্লান্ত, উঠতে ইচ্ছে করছে না, তাই খাবার নিয়ে শুয়ে পড়া। কিন্তু এই ছোট্ট অভ্যাস ধীরে ধীরে আপনার জীবনকে ভেতর থেকে ফাঁকা করে দিচ্ছে। কিভাবে? এখন বলছি। প্রথম কারণ, শক্তির ব্যাঘাত। বিছানা হলো তামসিক শক্তির জায়গা। ঘুম, অজ্ঞান, বিশ্রাম এগুলো তামসিক, আর খাওয়া হওয়া উচিত সাত্ত্বিক পরিবেশে। এই দুই শক্তি একসাথে মিললে আপনার শরীরে ও মন কোনোটাই ঠিকমতো কাজ করে না। দ্বিতীয় কারণ, পবিত্রতার অভাব। আমরা সারা রাত বিছানায় ঘামি, লালা পড়ে, শরীরের নোংরা বেরোয়। বিজ্ঞান বলছে আপনার বালিশে লক্ষ লক্ষ ধুলোয় মাইট থাকে। এই পরিবেশে খাদ্য নেওয়া শাস্ত্র ও বিজ্ঞান দুটোই নিষেধ করে। তৃতীয় কারণ, মানসিক প্রভাব। যখন আপনি বিছানায় বসে খান, আপনার মস্তিষ্ক বিশ্রাম খাওয়াকে এক করে ফেলে। এরপর বিছানায় শুলেই খিদে পায়, আর খেলেই ঘুম আসে। এই চক্রটা আপনার মস্তিষ্কের সিগন্যাল সিস্টেমকে পুরোপুরি গলিয়ে দেয়। 90% মানুষ এই ভুলটাই করে, কিন্তু বুঝতে পারে না। প্রথম ক্ষতি, মানসিক অশান্তি। আপনি কি রাতে শুতে গেলেও মাথায় হাজারটা চিন্তা ঘোরে? কারণ আপনার বিছানা এখন আর শুধু ঘুমের জায়গা নয়, সেটা খাওয়ার জায়গাও, কাজের জায়গাও। এবং মস্তিষ্ক জানে না এখানে শুলে কি হবে। শাস্ত্র বলে শয্যায় অন্ন খাইলে মনের স্থিরতা নষ্ট হয়। এটা কুসংস্কার নয়, এটা মানসিক বিজ্ঞান। দ্বিতীয় ক্ষতি, লক্ষ্য করেছেন বিছানায় খাওয়ার পরেই কেমন একটা ভার ভার লাগে, উঠতে ইচ্ছেই করে না, কিন্তু কাজও করতে ইচ্ছে করে না। এটা শুধু ক্যালোরির কারণ না। যখন আপনি বিছানায় খান, শরীর ভাবে এটা বিশ্রামের সময়। হজম শক্তি কমে যায়, শক্তি তৈরি হয় না, অলসতা ঢেকে ফেলে। পুরাণ এই অবস্থাকে বলে তামসিক অবস্থা।
যেখানে মানুষ কর্মহীন হয়ে পড়ে। তৃতীয় ক্ষতি, এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন। বিছানায় আমরা স্বপ্ন দেখি, ভয় পাই, দুশ্চিন্তা করি, অনেক সময় কাঁদি। এইসব নেগেটিভ অনুভূতির শক্তি বিছানায় জমে থাকে। বাস্তুশাস্ত্রে এবং পুরাণ উভয়ে বলেছে বিছানায় কাছে খাদ্য নেওয়া উচিতই নয়, কারণ এই নেগেটিভ শক্তি খাবারে প্রবেশ করে। আপনি খাচ্ছেন, মনে করছেন, কিন্তু আসল অশান্তিও গিলছেন। চতুর্থ ক্ষতি, বিছানায় শুয়ে বা হেলান দিয়ে খেলে গলার নালি বাঁকা থাকে, খাবার ঠিকমতো নামে না, অ্যাসিড রিফ্লেক্স হয় এবং গ্যাস হয় এবং বদ হজম হয়ে যায়। এছাড়াও বিছানার চাদরে খাবারের টুকরো পড়ে, সেখানে ব্যাকটেরিয়া জন্মায়। আপনি রাতে সেই বিছানায় ঘুমান, ধীরে ধীরে অ্যালার্জি, শ্বাসের সমস্যা এবং চামড়ার সমস্যাও শুরু হয়। আপনি ভাবছেন এসব বয়সের কারণে হচ্ছে, কিন্তু আসলে এগুলি অভ্যাসের ফল। পঞ্চম ক্ষতি, এখন বলছি সবচেয়ে গভীর কথাটি। পুরাণে মা লক্ষ্মী হলেন ধন, সমৃদ্ধি ও শান্তির দেবী। বিষ্ণু পুরাণে স্পষ্ট বলা আছে লক্ষ্মী সেই গৃহেই বাস করেন না যেখানে শয্যায় ভোজন হয়। আপনি যখন বিছানায় খান সেই মুহূর্তে আপনার ঘরের শক্তি দুর্বল হয়, সমৃদ্ধির দরজা বন্ধ হয়ে যায়। মনে হয় টাকা আসছে কিন্তু থাকছে না, কারণ ঘরেই শক্তির গণ্ডগোল। ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। হোস্টেলে বা মেসে থাকে, রাতে বিছানায় বসেই পড়তে পড়তে খায়, পরদিন মাথায় ঢোকে না, পরীক্ষার ফল খারাপ হয়, কারণ মস্তিষ্ক ক্লান্ত। যারা একা থাকে তাদের ক্ষতি বেশি, কেউ দেখার নেই, তাই নিয়ম মেনে চলার অভ্যাসও তৈরি হয় না। ধীরে ধীরে জীবন এলোমেলো হয়ে যায়। যে পরিবারের বাচ্চারা এটা দেখে বড় হয় তারাও একই অভ্যাস তৈরি করে, আর পরিবারে যখন সবাই এটা করে ঘরের শক্তি মিলিতভাবে নষ্ট হয়। এখন বলছি কি কি করবেন। প্রথমত, ডাইনিং টেবিল বা মেঝেতে আসন পেতে বসুন। মাটিতে বসে খাওয়া এটা সবচেয়ে স্বাস্থ্যসম্মত। যদি ঘরে টেবিল না থাকে, রান্নাঘরে একটি ছোট চৌকি রাখুন, সেখানে বসুন, শুধু বিছানায় না। দ্বিতীয়ত, সোজা হয়ে বসুন, পিঠ সোজা রাখুন, পা মাটিতে রাখুন বা পদ্মাসনে বসুন। খেতে খেতে ফোন বন্ধ রাখুন, শুধু খাওয়ার দিকে মনোযোগ দিন। তৃতীয়ত, হাত ধুয়ে নিন, মনে মনে অন্নপূর্ণা বা অন্নদাতাকে স্মরণ করুন। অন্নং ব্রহ্ম, খাদ্যই ব্রহ্ম, এই বোধ রেখে খান। প্রথম গ্রাস নেওয়ার আগে একবার কৃতজ্ঞতা জানান। এই ভুলগুলি করলে আপনি বুঝতেই পারবেন না ক্ষতি হচ্ছে। প্রথম ভুল, আজ একটু করি, কাল থেকে ছাড়ব। এটা সবচেয়ে বড় ফাঁদ। অভ্যাস তৈরি হতে মাত্র 21 দিন লাগে, ভাঙতে লাগে মাসের পর মাস। দ্বিতীয় ভুল, শুধু রাতেই বিছানায় খাওয়া ছাড়লেন, কিন্তু সকালে বিছানায় চা বিস্কুট খাওয়া চলছেই, এটাও সমান ক্ষতিকর। তৃতীয় ভুল, ঘরে একা আছি, কেউ দেখছে না। মনে রাখবেন ভগবান ঠিকই দেখছেন এবং শক্তি কোনো চোখ নেই, সে কাজ করে, দেখে না। চতুর্থ ভুল, টেবিলে খাচ্ছেন কিন্তু ফোন দেখছেন, এটাও ভুল। মনোযোগ না দিলে অন্নের পুষ্টি শরীরে ঠিকমতো প্রবেশ করে না, এটা আয়ুর্বেদেরও বলা আছে। পঞ্চম ভুল, পরিবর্তন করলেন কিন্তু 1 সপ্তাহ পরে আবার পুরনো অভ্যাস ফিরে গেলেন। শাস্ত্রে বলে অর্ধেক নিয়ম পালন করলে অর্ধেক ফলও পাওয়া যায় না। এখন যদি আজ থেকেই এই অভ্যাস বদলান, প্রথম সপ্তাহে অনুভব করবেন ঘুম গভীর হচ্ছে, সকালে উঠলে মাথা হালকা লাগছে। দ্বিতীয় সপ্তাহে হজম ভালো হবে, পেটের সমস্যা কমবে, শরীরের শক্তিও বাড়বে। 1 মাস পর মনের শান্তি ফিরে আসবে, কাজে মনোযোগ বসবে এবং পরিবারের ছোট ছোট ঝগড়া কমে যাবে। দীর্ঘমেয়াদী ঘরে ইতিবাচক শক্তির বাড়বে, লক্ষ্মী প্রসন্ন হবেন এবং পুজোর ফলও মিলবে। আর রাজুর কথা মনে আছে তো? দাদুর কথা শুনে সে অভ্যাস বদলালো, 3 মাসের মধ্যে চাকরিতে পদোন্নতি হলো, বাড়িতে শান্তি ফিরলো, ঘুমও ভালো হলো। এটা কি কাকতালীয়? হয়তো, কিন্তু শাস্ত্র বলে কাকতালীয় বলে কিছু নেই, সবই কর্মের ফল। আমাদের পূর্বপুরুষেরা এই নিয়ম এমনি এমনি বানাননি। 1000 বছরের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ আর আধ্যাত্মিক জ্ঞান থেকে এই শাস্ত্রগুলি তৈরি। আমরা আধুনিক হয়েছি কিন্তু শিকড় ভুলে গেছি। আজ একটাই কাজ করুন, আজ রাতে যখন খেতে বসবেন বিছানা ছেড়ে উঠুন, একটু পরিবর্তন
ছোট্ট পরিবর্তন আনুন, কিন্তু এই পরিবর্তনের শক্তি আপনার জীবন বদলে দিতে পারে। শাস্ত্র মিথ্যা বলে না, আজ থেকেই তাই শুরু করুন। এই ভিডিওটা যদি আপনার চোখ খুলে দেয় তাহলে এখনই একটি লাইক করুন, আপনার পরিবারের কথা ভাবুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম আরও অনেক অজানা তথ্য এবং সত্য ঘটনা আমরা নিয়ে আসি প্রতিদিন। বেল আইকনটি প্রেস করুন, একটিও ভিডিও মিস করবেন না। জয় মা অন্নপূর্ণা। ধন্যবাদ।